ভাই রে ভাই, মাছ মাংস খাইতে খাইতে ধর না হিত্তি মিটে গেছে। এখন আর মাছের দিকেও তাকাইতে মন চায় না, মাংসের দিকেও তাকাইতে মন চায় না। মাছ মাংস ধরেন রান্না করতেই ভালো লাগে না। এখন খাবো ভর্তা বানাবো, তাই কাঁঠালের বিচির ভর্তা দিয়ে এখন ভাত খাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বানাবো কাঁঠালের বিচির ভর্তা। এই ভর্তা অনেকেই পছন্দ করে, অনেকের ফেভারিট, আমার তো অনেক ফেভারিট। তাই কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এখানে। এই যে আমি তাওয়া ভেজে নিব, ডেকে দিয়েছি লোতে। আমি একদম চুলাটা একদম লোতে রেখে ভেজে নিব। ডাকে দিতে হবে অবশ্যই, নাহলে ছিটবে। তো আমার বিচি হয়ে গেছে, বেশি ভাজা যাবে না, আনলে আপনার শক্ত হয়ে যাবে। ভর্তার বাড়তে গেলে কিন্তু আপনি কষ্ট হবে অনেক। চুলাটা লোতে রেখে দেখবেন শুধু সিদ্ধ হয়েছে কিনা, মচমচা করবেন না, তাহলে ভর্তার ভালো লাগবে না। এখন আমি এই যে এখন শুকনো মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, এগুলাকে একটু সরষের তেল দিয়ে ভালো করে টেলে নিব। এখন একটু ভালো করে টালতে হবে এ করে, যে রসুনটা যাতে কাঁচা না থাকে, নাহলে রসুন একটা গ্রান করবে। পেঁয়াজটা কাঁচা থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু রসুনটা আপনার হইতে হবে। তো এখন পাটা পুঁতে আমি বেটে নিব ভালো। এই যে তাও আমার বিচি একটু শক্ত শক্ত হয়ে গেছে, বাটতে অনেক কষ্ট হয়। এটা আমি বেটে নিচ্ছি। দিয়ে দিলাম শুকনো মরিচ, লবণ, শুকনো মরিচ লবণটা দিয়ে এটা পেঁয়াজ মরিচ দেওয়া করে নিব। সব একলগে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো আমার ভর্তা রেডি। তো এখন এই যে খাবো পাটায় পুষা ভাত। এই ভাত আমরা অনেকে খেয়ে থাকি, অনেক পছন্দ এই ভাত। যে খেয়েছে ভাই এই যে সে জানে কিরকম এরকম পাটা পুষা ভাত মজা কিরকম। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই।